বহুব্রীহির যে কোনো একটা ডেতে হাইয়েস্ট রেভিনিউ মানে কোন রেঞ্জে ছিল? কয়েক লাখের রেঞ্জে ছিল। অপটিমাইজলি কিন্তু ছোটখাটো কিছু না, ইটস এ $1 বিলিয়ন কোম্পানি, অনেক বিরাট কিছু। এবং অপটিমাইজলির মতো একটা কোম্পানি বাংলাদেশে আসছে, তারা ওয়েলকামকে অ্যাকোয়ার করে আসছে, কিন্তু ইটস এ বিগ ডিল ফর বাংলাদেশি সফটওয়্যার ইন্ডাস্ট্রি। সিস্টেমে ঢুকে আমি কখনো সিস্টেম চেঞ্জ করতে পারবো না, আই নো দ্যাট, বাট মানে সিস্টেমটা কিভাবে কাজ করে এটা বোঝার জন্য সিস্টেমে ঢুকতে হবে। একটা কোম্পানি মানে ফেল করতে হলে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে যে কোনো একটা ফ্যাক্টর ফেল করলে ওই কোম্পানি ফেল হতে পারে। সেটা ব্যাড টাইমিং, ব্যাড প্রোডাক্ট, ব্যাড মার্কেট, হোয়াটএভার, অনেক কিছু আছে। যে কোনো একটা ফেল করলে ফেল হতে পারে, বাট ওর যদি সাকসেসফুল হতে হয় প্রত্যেকটা পিলারে সাকসেসফুল হতে হয়। জাস্ট টু লাইক কোট মার্ক, মনসা ইজ নট এ চ্যাট জিপিটি র‍্যাপার। আমি এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে মানে কি এটা কি জাস্ট আন্ডার দ্য হুড চ্যাট জিপিটি প্রম্পট কিনা? এআই হচ্ছে এখন লাইক ইলেকট্রিসিটি, সো সেটা ইউজ করে তুই কি মেশিন বানাবি তার উপর। সো ইলেকট্রিসিটি কি ইমপ্রুভ করা এখন আমাদের কাজ না। যে একটা ভায়াবলি ফেইলড কোম্পানি বা মনে হচ্ছে ফেইলড আর কি, সেখান থেকে একদম সাকসেসের একদম এপিটোমে চলে যাওয়া, এই জিনিসটা মানে যারা এই পুরো জার্নিটার মধ্যে দিয়ে লিড করে তাদের সাথে সাধারণ আমজনতার ডিফারেন্সটা কি আসলে? মানে আমি আমার লাইফটা যেভাবে চাই, ডে টু ডে বেসিসে যেভাবে আমি চলতে চাই, এভাবে আমি চলতে পারতে চাই। হ্যাঁ, এবং এটা পারা এফোর্ট করাটা আসলে একটা প্রিভিলেজ। সো ওই প্রিভিলেজটা আমি অর্জন করতে চাই। বাট আমি কখনো এক্সপেক্ট করি না যে মানে আমার পডকাস্ট বা ইন্টারভিউতে আমাকেই প্রশ্ন করা হবে, বাট থ্যাংক ইউ। অবভিয়াসলি। আসসালামু আলাইকুম, intellectify.io তে সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে দুইজন বিশেষ গেস্ট উপস্থিত আছেন এবং দুইজনই হচ্ছে আমার ভার্সিটির মানে বুয়েটের ব্যাচমেট, একজন সিএসির এবং আরেকজন কেমিক্যালের। সো আজকে মূলত হচ্ছে আড্ডাটা খুবই ক্যাজুয়াল হবে, এটা আগেই বলে রাখছি। প্রথমজন হচ্ছে আমার বন্ধু সিএসির আদেল, আর পরের জন হচ্ছে আমার বন্ধু পিয়াস কেমিক্যালের। সো আজকের আড্ডাটা মূলত তাদেরকে নিয়ে হবে এবং তাদের নিজের পরিচয় আসলে আমি তাদেরকেই দিতে বলবো। সো প্রথমত আদেল, কি অবস্থা, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, এখানে আসতে পারে ভালো লাগছে। তোর সাথে আড্ডা দিব একটা প্রফেশনাল সেটিং এ, এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ। সো রিয়াদ যেটা বললো যে আমরা ভার্সিটি ফ্রেন্ডস, 9 বছর হয়ে গেছে, ইনসেইন। সো আমি আদেল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেই আছি ইন্ডাস্ট্রিতে। এর পাশাপাশি এখন একটু ছোটখাটো নিজের কিছু করার চেষ্টা করছি, সেটা নিয়ে সামনে কথা হবে। সো শর্টকাটে এটা আমার পরিচয়। আচ্ছা, আর পিয়াস তোর সম্পর্কে যদি কিছু বলিস। হাই, হ্যালো। ক্যামেরা দিকে তাকাই বলবো? এইদিকে তাকাই বল, অথবা ওইদিকে তাকাই বল। ওইদিকে তাকান। ওকে, সো আমি পিয়াস, আমার পরিচয় হচ্ছে আমি রিয়াদ আশরাফের ফ্রেন্ড, কেমিক্যাল 14 বুয়েট। আর হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি, কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করি নাই, ব্যবসা করছি আগে, এখন আরেকটা ব্যবসা করতেছি আদেলের সাথে। সো এটা নিয়ে পরে কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সো আমি আসলে ব্যাক টু ব্যাক একজনকে কোয়েশ্চেন করব। কিছু কোয়েশ্চেন আসলে দুইজনের জন্যই থাকবে, কিছু কোয়েশ্চেন স্পেসিফিকলি যে কোনো একজনের জন্য থাকবে। সো আই থিঙ্ক আমাদের ভিউয়ার্স হচ্ছে এটার সাথে অ্যাডাপ্ট করে নিবে। সো প্রথম কোয়েশ্চেন আসলে আমি পিয়াসকে দিয়ে শুরু করব। পিয়াস বেসিক্যালি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এডটেক, এটার ফাউন্ডার ছিল। সো এটার নাম হচ্ছে বহুব্রীহি। সো আমি আসলে প্রথমে পিয়াসকে জিজ্ঞেস করতে চাই যে বহুব্রীহি শুরু করার পিছনে মূল মানে এই যে ফিলোসফিটা কি ছিল অথবা জার্নিটা কেমন ছিল আর কি, যদি সংক্ষেপে একটু আমাদেরকে বলিস আর কি। সংক্ষেপে বললে সেকেন্ড ইয়ারের দিকে আমি দেখতাম যে সবাই আসলে ভার্সিটিতে অনেক কিছু করে। ফার্স্ট ইয়ারে সবাই একটা পরিচয় করে ফেলে, কেউ খেলতেছে, কেউ হচ্ছে অডিতে নাচতেছে, হাবিজাবি করতেছে, অনেক কিছু। আমি কিছু করতেছি না। হ্যাঁ, সো ওইখান থেকে একটা ইনসিকিউরিটিতে চলে আসছিলাম। পরে ওইটা কভার করার জন্য যে তোর মতো সবকিছুতে চলে গেছে আমি একসাথে। কিন্তু তুই যেমন প্ল্যান করে গেছিস ওরকম আমি প্ল্যান করি না। আমি হচ্ছে একসাথে ধর রিসার্চ করতেছি, এক জায়গায় ক্লাবে যাচ্ছি, এক জায়গায় হচ্ছে আর অনেক কিছু করতেছি, সবগুলো ক্লাবে গেম মেম্বার হয়েছি, এরকম হচ্ছিল। পরে ওখান থেকে ওই ইন্টারেস্টের জায়গাগুলো পার্সু করতে করতে বুয়েটের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাবে একটা ক্লাব ছিল, ওই ক্লাবটাতেই হচ্ছে আমার ফোকাসটা স্ট্রং হয়, ওখানকার কমিউনিটিতে আমি যুক্ত হই এবং ওখানকার কথাবার্তা চিন্তা ভাবনা হচ্ছে আমার মধ্যে আসলে গাঁথতে থাকে আর কি। তো ওইখান থেকে ব্যবসা করার ইন্সপিরেশনটা আসে, যাচ্ছে ঠিক আছে এন্টারপ্রেনারশিপ এই লাইনটা পার্সু করতে পারি, ইন্টারেস্টিং লাগে। আর এই পাশে হচ্ছে আমার ক্লাসে আমার ফ্রেন্ড গালিব, ও হচ্ছে আমার সাথে ধর অনলাইন কোর্স এটার সাথে পরিচয় করা যায়, এডএক্স কোর্সের সাথে কিভাবে কোর্স হচ্ছে আর কি। ওর সাথে ল্যাবে কাজ করতাম, ওখানে গিয়ে আসলে ওই অনলাইন কোর্স নিয়ে কথাবার্তা হতো, আবার এখানে ক্লাবে এসে ব্যবসা নিয়ে কথাবার্তা হতো। সো দুইটা মিক্স করে আসলে ঠিক আছে তাহলে আসলে এই জিনিসগুলো আমরা কেমন বাংলাদেশে আনতে পারি। তো তখন 10 মিনিট স্কুল ছিল, বাট ওরা তখনও ইউটিউব ফোকাসটাই বেশি ছিল এবং এটা ছাড়া খুব ভালো কোনো স্কিল ডেভেলপমেন্ট সাইডে স্পেসিফিক্যালি তেমন ভালো কোনো কিছু ছিল না। ওইখান থেকে আসলে বহুব্রীহি স্টার্ট করা যে আচ্ছা ঠিক আছে এডএক্স যদি এমআইটির
টিচাররা ক্লাস নিতে পারে, তো কেন বাংলাদেশের এরকম একটা প্ল্যাটফর্মে আমরা বইটাই আছে, বইটা টিচাররা ক্লাস নিবে না। যদি ওইটা হয় নাই ওইভাবে যেভাবে চাচ্ছিলাম, বাট অ্যাটলিস্ট ওখান থেকে স্টার্ট হয়েছিল আর কি জিনিসটা। আচ্ছা আচ্ছা, বহুব্রীহি নামটা আসলে কে দিছিল? নামটা হচ্ছে আমি দিছিলাম, মানে হচ্ছে হ্যাঁ নামটা ওই ইনিশিয়াল আইডিয়েশনটা আমার ছিল, বাট একসাথে ম্যাচ করে তারপর করা হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। বেসিক্যালি বহুব্রীহি মানে হচ্ছে বহু ধান আছে যার, পরে ওখান থেকে আরেকটু যদি মানে ভাবার্থ চিন্তা করি, মানে যে হচ্ছে অনেক বিষয়ে এক্সপার্ট অথবা যার অনেক বিষয় হচ্ছে আছে। নামটা আসলে আমি যখন ফার্স্ট বহুব্রীহি সম্পর্কে জানি, যেহেতু বহুব্রীহি নামটার অর্থ আমি জানতাম, আমার কাছে খুবই ভালো লাগছিল আর কি। সো বহুব্রীহি যে জার্নিটা ছিল, আমি বহুব্রীহি নিয়ে জাস্ট কয়েকটা মানে র্যান্ডম কোয়েশ্চেন করি, এটা জাস্ট এক দুই কথায় আনসার দিলেই হবে। বহুব্রীহির যে কোনো একটা ডেতে হাইয়েস্ট রেভিনিউ মানে কোন রেঞ্জে ছিল? কয়েক লাখের রেঞ্জে ছিল। কয়েক লাখের রেঞ্জে, মাশাআল্লাহ, বেশ ভালো। বাংলাদেশের, হ্যাঁ বাংলাদেশের মানে কাস্টমার বেস বাংলাদেশি এবং হচ্ছে বাংলাদেশের একটা নতুন স্টার্ট আপ, এটা চিন্তা করলে বেশ ভালো, মাশাআল্লাহ। ওকে, সো এখান থেকে আসলে পরের কোয়েশ্চেনটাতে চলে আসি আর কি, যে মানে বহুব্রীহি মানে ছেড়ে এখন অন্য আরেকটা কোম্পানিতে, সো বহুব্রীহি আসলে কেন ছাড়া হলো আর কি, বা ছাড়া বলতে আসলে কি আসলেই ছেড়ে দেওয়া হয়েছে নাকি হচ্ছে যে এখনো কোনোভাবে সম্পৃক্ততা আছে? সো এখানে একটু স্টোরি আনতে হবে। বহুব্রীহি আর এখন যা করতেছি মনসা, যেটা নিয়ে কথা বলবো, এটা মাঝখানে আরেকটা কোম্পানি, সেটা হচ্ছে শিখো। সো বহুব্রীহি আমি আর গালিব স্টার্ট করতেছিলাম, আমরা বুটস্ট্র্যাপ করছিলাম, আমাদের দুইজন এঞ্জেল ইনভেস্টর ছিলেন, বাট এর বাইরে কোনো সিরিয়াস ইনভেস্টমেন্ট আমরা নিইনি, কোম্পানির গ্রোথ টাকাতে আমরা গ্রো করতেছিলাম। সো 2020-21 দিকে হচ্ছে শিখো, শাহির ভাই ওনাদের সাথে আমাদের কথাবার্তা শুরু হয়, পরিচয় শুরু হয়, আমরা ইন টাচে থাকি কি করতেছি। সো ওনারা তখন একাডেমিক সাইডে কাজ করতেছিলেন, আমরা স্কিল ডেভেলপমেন্ট সাইডে কাজ করতেছিলাম। সো ওইখান থেকে পরে ইভেন্চুয়ালি হচ্ছে ওরা আমাদেরকে বলে যে দেখো আমরাও স্কিল ডেভেলপমেন্টে আসতে চাই, বাট ফ্রম স্ক্র্যাচ না করে তোমরা যেহেতু অলরেডি এখানে মার্কেটে অনেকদিন ধরে আছো, তোমরা বুঝছো জিনিসটা আসলে কিভাবে কি করে, তোমরাই আমাদের এখানে চলে আসো। সো আমরা একসাথে জয়েন্ট হ্যান্ড করি, একসাথে কাজকর্ম করি। সো তখন ওই অ্যাকুইজিশনের অফারটা আসে এবং তখন হচ্ছে বহুব্রীহিকে শিখো অ্যাকোয়ার করে নেয়। সো ওই জায়গাটা থেকে টেকনিক্যালি তখন অ্যাজ এ কোম্পানি থেকে টেকনিক্যালি আমি এক্সিট করি। এক্সিট মানে হচ্ছে আমার শেয়ারগুলো সেল করা হয় ওই ডিলের মাধ্যমে, ক্যাশ এন্ড স্টক একটা ইনভলভ, দুইটা ইনভলভ ছিল। এন্ড দেন হচ্ছে শিখোতে আমি হেড অফ বিজনেস হিসেবে জয়েন করি, বাট ইফেক্টিভলি হেড অফ বিজনেস হিসেবে আমার কাজ ছিল ওই বহুব্রীহির বিজনেসটাকেই দেখা। সো আপ আনটিল আমি শিখো এই বছর ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত আমি শিখোর ভিতরে থেকে বহুব্রীহির বিজনেসটাই আসলে দেখে আসছি। আচ্ছা আচ্ছা, সো এখন অ্যাড করতে সরি, হ্যাঁ শিওর শিওর, শিখো বহুব্রীহিকে অ্যাকোয়ার করলে এগুলো তো বাংলাদেশে ইউজুয়ালি খুব কম হতো, কম, হ্যাঁ। সো এটা লাইক কি অনেক ফার্স্ট, ওয়ান অফ দ্য ফার্স্ট আই গেস, নাকি কিছু অ্যাড করতে আছে সেটাতে? জাস্ট কিউরিয়াস। একদম ফার্স্ট না, অ্যাকুইজিশন হয়েছে, কিন্তু যে স্টার্টআপ টু স্টার্টআপ অ্যাকুইজিশন বা মেইনস্ট্রিম স্টার্টআপ বলতে আসলে যে কোম্পানিগুলোকে বোঝায় ওই কোম্পানি অ্যাকুইর করছে, এরকম মেইনস্ট্রিমে আসলে ওয়ান অফ দ্য ফার্স্ট, এবং হচ্ছে মানুষজন তখন এটাকে অ্যাপ্রিশিয়েট করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আসলে খুবই মানে কাইন্ড অফ টক অফ দ্য টাউন টাইপের ছিল আর কি, যে হ্যাঁ এটা বাংলাদেশের ক্ষেত্রে আসলে নতুনই বলা যায় আর কি। সো হ্যাঁ, নাইস, জেনে ভালো লাগলো। সো এখন আমি আদালের কাছে আসি একটু। সো ফার্স্ট অফ অল আমি এখন তুই কোন কোম্পানিতে আছিস এবং হচ্ছে সেই কোম্পানি সম্পর্কে টুকটাক একটু জানতে চাই, কি নিয়ে কাজ করিস অথবা কোন স্ট্যাকে কাজ করিস, কতদিন ধরে সফটওয়্যার লাইনে আছিস, মানে এইসব সম্পর্কে একটু টুকটাক। তো ছোটখাটো একটা সিভি রিভিউ দিয়ে তাহলে যে কি কি করতে ছিলাম। তো ফার্স্ট অফ অল গ্র্যাজুয়েশনের পর আই থিংক তুই জানিস আমি ফিল্ড বাজে ছিলাম, সো ওখানে শুরু করি অ্যান্ড্রয়েড অ্যাপে কাজ। অ্যাকচুয়ালি আমি সবই জানি, আমি আসলে তারপরেও জিজ্ঞেস করতেছি আর কি। ওকে, ফিল্ড বাজে ছিলাম তখন, অ্যান্ড্রয়েডে কাজ শুরু করি, মোবাইল অ্যাপ, ফ্রেশ গ্র্যাজুয়েট, ক্লিন স্লেট, তো সেখান থেকে শুরু করা। আর ইন্ডাস্ট্রি নিয়ে ফোকাস কেন ছিল আই থিংক তোর মনে আছে কিনা, আমাদের প্রথম সিএসসি ল্যাব ক্লাসে হিমেল স্যার জিজ্ঞেস করেছিলেন, মানে করছিলেন যে কেন সিএসসি তে আসছো, সো র্যান্ডম 30 জন র্যান্ডম অ্যানসারস। আমার অ্যানসার খুবই সিম্পল, ফার্স্ট আমার ডেস্কটপ পিসি পাই ক্লাস 5 এ, আমার লাইফ চেঞ্জ হয়ে যায় লিটারালি, মাঠে যাওয়া বন্ধ, ঠিকমতো খাওয়া দাওয়া বন্ধ, গেম আর একটু বড় হয়ে ওই যে উইন্ডোজ এক্সপির বিভিন্ন সিডি পাওয়া যায়, তো নানান কাস্টম রম, এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করা, নিজেও কিছু টুকটাক স্ক্রিপ্টিং করে ভুংচুং করতাম। সো এগুলো করে মনে হলো আমি কম্পিউটারে অনেক কিছু জানি, এটাই আমার জিনিস। সো সেটার জন্য ভার্সিটিতে এসেই মনে হতো না ইন্ডাস্ট্রিতে গিয়ে ফাটাই ফেলবো, ইন্ডাস্ট্রিতে আসতেই হবে, বাট দ্যাট ওয়াজ প্রবলি কোনো একটু রং আইডিয়াতেও ছিলাম, একাডেমিতে ফোকাস করতে হতো আরো। সো যাই হোক, সো এখান থেকে ফিল্ড বাজে আসলাম, অ্যান্ড্রয়েড অ্যাপ অনেক পার্সোনাল কিছু বিল্ড করার ইচ্ছা ছিল আগে, সো এটাতে শুরু করলাম। দেন এখানে ছিলাম আই থিঙ্ক অলমোস্ট 1.5 years, তারপর আসলাম ইন্টেলিজেন্ট মেশিনসে। সো
এটা তখন, এখন তো এআই বুম আমরা শুনি, চ্যাট জিপিটি এটসেট্রা, অনেক এআই কোম্পানি, নিজেরাও একটাতে কাজ করছি, বাট ইন্টেলিজেন্ট মেশিনস অনেক লাইক অ্যাহেড অফ ইটস টাইম। তখনই আমরা ডিপ টেক নিয়ে কাজ শুরু করি 2020-21 সময়ে। তো সেখানে অনেক ইন্টারেস্টিং কাজ শেখা, সো বলতে পারি সেখানে অনেক কিছু আমার নতুন ডোমেইন নিয়ে নলেজ হয়ে গেল তখন। সো সেখানে অনেক কিছু নিয়ে কাজ করা হয়েছিল। দেন তারপর এখন কারেন্টলি যেখানে আছি, অপটিমাইজলি, সো আই থিঙ্ক everybody knows about it. এখানে আমি আছি এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। সো ওয়ার্কপ্লেস নিয়ে বললে এখন অপটিমাইজলির একটা জিনিস, এখন হ্যাঁ আই নো যে সোশ্যাল মিডিয়া হোক বা অনেক জায়গায় অপটিমাইজলির অনেক কিছু আসে, বাট এখানে আসলে একটা জিনিস হয়ে গেছে যেটা হয়তো অনেক এখন রিয়েলাইজ করে না। লাইক অপটিমাইজলি কিন্তু ছোটখাটো কিছু না, ইটস এ $1 billion কোম্পানি, অনেক বিরাট কিছু। এবং অপটিমাইজলির মতো একটা কোম্পানি বাংলাদেশে আসছে, তারা ওয়েলকামকে অ্যাকোয়ার করে আসছে, কিন্তু ইটস এ বিগ ডিল ফর বাংলাদেশি সফটওয়্যার ইন্ডাস্ট্রি। বাট যেহেতু অপটিমাইজলি B2B তে অপারেট করে, হয়তো আমরা অ্যাজ এ কনজিউমার জানি না যে অপটিমাইজলি কি করে, কেন আছে, আসলে তাদের মার্কেট ইমপ্যাক্টটা কত। ইটস হিউজ। অপটিমাইজলি এখন 19টা কান্ট্রিতে তাদের অফিস আছে, ঢাকা এখন অনেক বড় একটা ফোর্স। সো যেহেতু তার একটা বিগ কোম্পানি, তারা সিলিকন ভ্যালি থেকে আসছে, সিলিকন ভ্যালির কালচারটা এখানে আছে। সো নাথিং টু অ্যাড, অপটিমাইজলি অনেক কিছু সবাই জানে। আর যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, যেহেতু আমাদের অনেক মাল্টি রিজিওনাল অফিস থাকে, সো অনেক দেশের অনেক ইঞ্জিনিয়ার্স, অনেক সলিউশন আর্কিটেক্টস, অনেক কিছু আমরা জানি, শিখতে পারি। সো এটাকে আমি বলবো যে একটা হিউজ অপরচুনিটি ফর মি। সো এটাই। আচ্ছা, হ্যাঁ, যেহেতু একটা জিনিস অ্যাড করি আর কি, যেহেতু হচ্ছে গেমিং এর কথা বলতেছিলে, আমাদের ফার্স্ট পডকাস্টটা দেখতে পারিস, ওইটা হচ্ছে আমাদের বুয়েটের এক সিনিয়র ভাইকে নিয়ে, মেইনলি হচ্ছে গেম ইন্ডাস্ট্রি নিয়ে, মাশা মুস্তাকিম ভাই, ওটা দেখতে পারিস। সো যাই হোক, আমরা হচ্ছে পরের কোয়েশ্চনে যাই। সেটা হচ্ছে এই যে মানে অনেক বছরের, মানে বেশ 4-5 বছর তো বলা যায়, বা 5-6 বছরের একটা ডেভেলপমেন্ট এক্সপেরিয়েন্স, ওখান থেকে নতুন একটা জিনিসে যাওয়া, যেমন হচ্ছে আমি একটু বলি ভিউয়ার্সদের জন্য, মনসা নামে একটা নতুন কোম্পানি, যেখানে হচ্ছে এরা দুজনই হচ্ছে কো-ফাউন্ডার। সো আমি জানি যে সে আসলে নিজের ব্যাপারে এত বেশি বলতে চাইবে না, মোটামুটি ডেভেলপমেন্টের একটা বড় অংশ বা মেজরিটি অংশই হচ্ছে আসলে আদেল আর কি দেখতেছে আর কি, সো পুরোটাই বলা যায়। ওকে, আমি একটু বিনয়ের মাধ্যমে বলতেছিলাম আর কি। সো এখন আসলে এই যে জার্নিটা, আমি মনসার ফিলসফি সম্পর্কে হচ্ছে পিয়াসের কাছ থেকে শুনবো, বাট আমি মেইনলি যেটা জানতে চাচ্ছি যে এই জার্নিটা বা শিফটিংটা, বা এটা তো এক প্রকার রিস্ক বলা যায়, সো ওভারঅল বিষয়গুলো আসলে মানে কেমনে হইলো আর কি। ওকে, সো হ্যাঁ, রিস্ক টেকিং ওটাতে আসার আগে হতে পারে যে লাইক কেন আসলাম এই জিনিসটা, কারণ রিলেটিভলি আমি একটা সেফ জব করি, এটা ট্রু, এবং যে কাজটা করি সেটা আমি এনজয় করি। সো স্টিল হোয়াই? তো ফার্স্ট অফ অল, যেটা এখন অ্যান্সারটা সিলি হতে পারে, এটা আমাকে কে বলছিল আমার এখনো মনে নাই, বাট এই অ্যান্সারটা অনেক আমার রেজোনেট করে। প্রবলি 3rd ইয়ারের দিকে কোনো একটা সিনিয়র ভাই বলছিল যে মানে বুয়েটিয়ানরা যেটা করে, তাদেরকে 1 লাখ টাকা স্যালারি দিলে তারা টেবিলের পিছনে বসে খুব শান্তিতে চাকরি করে, কিন্তু এই 1 লাখ টাকা তাকে দিয়ে সেটা নিয়ে 100 কোটি টাকার বিজনেস হয়। এটা কেন হবে? তার খুব রাগ ছিল এটা নিয়ে। তো এটা আমার কাছে খুব মানে মনে হয়েছে, এটা তো কথা তো সত্য। সো যদি নিজেই বিজনেস এন্ডটা তো যেতে পারি, আমার টেকনিক্যাল স্কিলটা যদি কাজে লাগে সেখানে, সো এটাই আমার একটা গোল ছিল, মাথার মধ্যে ছিল। হয়তো আমি এটাতে সাথে সাথে লাইক আই ডিডন্ট অ্যাক্ট আপন ইট, দেরি হয়েছে, বাট ইভেনচুয়ালি রিস্কটা নিয়ে ফেলছি, আর পিয়াসের মতো প্রভেন ফাউন্ডার পাইছি, সাম লাকি। আর ওর কাছ থেকে অনেক কিছু আমি শিখি আসলে, কারণ ওই সাইডটা আমার জন্য আনএক্সপ্লোরড, আমি ইন্টারেস্টেড বাট হয়তো আনএক্সপ্লোরড। সো সেই রিস্ক নিয়ে চলে আসা। আর যদি কাজের ক্ষেত্রে বলি, সো অ্যাকচুয়ালি আমি ফুল টেকনিক্যাল ফাউন্ডার বলা যায়, আর ও অনেক সাইডটাও দেখে, ওভারঅল দেখে, আমিও অনেক পার্ট দেখি। সো টেকনিক্যালি ইউজুয়ালি তো আমরা যখন একটা জব করি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, হয়তো একটা ফুল স্ট্যাক হইলেও ফোকাস থাকে, ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড, কিছু একটা ডেভঅপস। বাট এখানে আসার পর আমার হয়তো এখন ফুল পিকচার সবসময় মাথার মধ্যে রাখা লাগবে। ফর এক্সাম্পল, আমি একটা অ্যাপ ডিপ্লয় করছি, এভরিথিং ইজ গুড, কিছু একটা তো বাগ অবশ্যই আছে, আই ডোন্ট নো, ইউজার কমপ্লেন করছে, জাস্ট একটা মেসেজ আসছে, মেইল আসছে, সামথিং, আমার তো ইনস্ট্যান্টলি লগ চেক করা লাগে, আমার জাস্ট ঢুকতে হয়, লগ চেক করতে হয়, ব্যাকএন্ডের কোথায় ক্র্যাশ করলো, কি হলো, সেখান থেকে ডেটাবেজে যাই, গিয়ে দেখি কোয়েরির কোথায় এরর, ডেটার কি এরর, দেন হয়তো একটা হট ফিক্স দিয়ে আমার আবার ডিপ্লয় করতে হচ্ছে। সো এই যে ফুল পিকচার নেওয়াটা, এই জার্নিটা আমার কাছে মনে হচ্ছে বিগ অ্যাচিভমেন্ট এখানে আসার পর। সো অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার এই টাইপ যদি একটা ফুল ওনারশিপ নিয়ে একটা প্রোডাক্টে আসা যায়, আই থিঙ্ক ইটস ওয়ার্থ টেকিং এ রিস্ক। আচ্ছা,
পার্সোনাল গোল না থাকলে আমি বলবো কেউ যদি নিজের জন্য একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন বিল্ড করে, ফুল মনিটরিং হোক, একটা ছোট এমভিপি হোক, হয়তো এটা ফেল করতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট এই জার্নিটা কোয়াইট ইন্টারেস্টিং অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার টু মি। হ্যাঁ, শুনে খুব ভালো লাগলো। এবং এটা আসলে আমার নিজেরও অলওয়েজ একটা ইচ্ছা ছিল যে আমি নিজে কোনো একটা মানে প্রোডাক্ট ডেভেলপ করবো বা সামথিং লাইক দ্যাট। সো তুই যে নিজেই এই জিনিসটা করতেছিস সেটা আমার নিজের কাছে খুব ভালো লাগে, কারণ আমি দেখছি আর কি যে বুয়েটিয়ানদের মধ্যে রিস্ক টেকিং যে মেন্টালিটি একটু তুলনামূলকভাবে কম আর কি। সো আমি এখন হচ্ছে পিয়াসের কাছে যাই একটু। ফার্স্ট অফ অল আমি কয়েকটা মানে বিজনেস ডেভেলপমেন্ট রিলেটেড কোয়েশ্চেন করব। হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে এই জিনিসটা মানে বিজনেসে যাওয়া, অথবা হচ্ছে এটা আমার জাস্ট একটা ওয়াইল্ড গেস অথবা অনুমান, কোনো স্ট্যাটিস্টিক্স না যে বুয়েটিয়ানরা এই জিনিসটা কম করে, হ্যাঁ, বা রিস্কটা কম নিতে চায়, এটার পিছনে আসলে রিজনটা কি? আচ্ছা, রিস্কটা কম নিতে চায় ইন জেনারেল দেখা যাচ্ছে যে ঠিক আছে বুয়েটের মানুষজন অনেক কমফোর্টেবল হয়ে যাচ্ছে খুব কুইকলি, কারণ ওদের ওই ক্যাপাসিটিটা আছে যে একটা ভালো কমফোর্টেবল জবে যাওয়া, একটা ভালো পজিশনে যাওয়া, বাইরে গিয়ে পড়াশোনা করা, পিএইচডি করা, তারপর একটা খুব কমফোর্টেবল একটা লাইফে যাওয়া। এবং ওই লাইফটা থেকে এটা আসলে বুয়েটে না, এটা হিউম্যান নেচার যে আসলে ওই কমফোর্টের জন্য আসলে একটা এতগুলো বছর চেষ্টা করছে এবং ওই কমফোর্ট জোনে থেকে যেতে চায়। মোস্ট মানুষজন আসলে প্যারাটা নিতে চায় না, হুইচ ইজ ফাইন। এবং এটা আসলে ধর ওইভাবে অবজেক্টিফাই করার কিছু নেই যে আসলে বুয়েটের মানুষ কেন কম রিস্ক নেয়, রিস্ক সবার জন্য না। হ্যাঁ, বাট দিন শেষে একই সাথে বুয়েট থেকে অনেক ব্রিলিয়ান্ট মানুষজন আসে যারা হচ্ছে হয়তো রিস্কটা নিয়ে ফেলে, কারণ না নিয়ে ওর ভালো লাগতেছিল না বা কিছু একটা, অথবা অ্যাক্সিডেন্টালি ওখানে চলে আসছে বা শুরু থেকেই ছিল। তার আমি তো ছোটবেলা থেকে আসলে যে আমি রিস্ক নিব এরকম তো কিছু ছিল না, বাট ওইরকম একটা পরিবেশে ঢুকে গেছিলাম যে পরিবেশ আমাকে ইন্সপায়ার করছে আসলে ঠিক আছে পার্সু করার পর দেখা গেছে যে আমি বুঝতেছি না মানে ভালো হয়ে খারাপ হয়ে বেটার হওয়ার চান্স আছে, বাট এই জায়গাটাতে আমি থাকতে চাচ্ছি। সো এরকম করে নিজের ধর আমি হয়তো ওই পরিবেশে যে ঢুকে গেছিলাম এটা আমার জন্য লাগছিল। সো এরকম ধর হয়তো বুয়েটেনদের জন্য আমরা এনাফ লাক সারফেস এরিয়া ক্রিয়েট করতে পারতেছি না যে তারা রিস্ক নেওয়ার জন্য পরিবেশটা পাবে, বাট ইন জেনারেল হিউম্যানরা তো আসলে মানে রিস্ক অ্যাভার্স হবে এটাই এক্সপেক্টেড আর কি। আচ্ছা, ওকে, হ্যাঁ, নাইস আনসার। আচ্ছা, সেকেন্ড যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে মানে আমি যদি বলি যে পাঠাওয়ের যে ফাউন্ডার ছিল অথবা উবারের যে ফাউন্ডার ছিল, কিংবা হচ্ছে এই ধরনের যত বড় বড় কোম্পানি আছে যেগুলো হচ্ছে দেশি কন্টেক্সটে বিকাশই ধর, হ্যাঁ বিকাশ, হ্যাঁ। সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে হোয়াট মেক্স দেম ডিফারেন্ট দেন আস অথবা দেন মোস্ট অফ দ্য পিপল, যে কেন একটা কোম্পানি ফেল করে এবং কেন হচ্ছে যে একটা ভায়াবলি ফেইলড কোম্পানি বা মনে হচ্ছে ফেইলড আর কি, সেখান থেকে একদম সাকসেসের একদম এপিটোমে চলে যাওয়া, এই জিনিসটা মানে যারা এই পুরো জার্নিটার মধ্যে দিয়ে লিড করে তাদের সাথে সাধারণ আমজনতার ডিফারেন্সটা কি আসলে? আচ্ছা, খুবই গুড কোশ্চেন এবং অ্যান্সারটা সহজ না, বাট আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে ধর একটা কোম্পানি মানে ফেল করতে হলে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে যে কোনো একটা ফ্যাক্টর ফেল করলে ওই কোম্পানি ফেল হতে পারে। সেটা ব্যাড টাইমিং, ব্যাড প্রোডাক্ট, ব্যাড মার্কেট, হোয়াটএভার, অনেক কিছু আছে, যে কোনো একটা ফেল করলে ফেল হতে পারে। বাট ওর যদি সাকসেসফুল হতে হয় প্রত্যেকটা পিলারে সাকসেসফুল হতে হয়, মানে কাইন্ড অফ অ্যাট লিস্ট হচ্ছে ওয়ার্কআউট করতে হয় জিনিসটা। সো এটা খুবই ট্রিকি এবং খুবই হচ্ছে কি বলে লেস লাইকলি একটা জিনিস আর কি। হ্যাঁ, যে কারণে ধর এত মানে এত ফেল স্টার্টআপস এবং স্ট্যাটিস্টিক্যালি স্টার্টআপস 90% সবাই ফেল করে এটা বলে আর কি, জিনিসপত্র থাকে, এটা একটা কারণ। বাট হচ্ছে কেন ওই 10% আসলে 90% থেকে ডিফার করে আসছে, এটা হচ্ছে ধর ওনারাও জানে যে ওনারাও ফেল করতে থাকবে এবং ওনারাও কন্টিনিউয়াসলি প্রত্যেকটা প্রজেক্ট আফটার প্রজেক্ট ফেল করছে। বাট দুইটা জিনিস হয়তো ওদের জন্য সবার মেক সেন্স করছে। একটা হচ্ছে যে ইনিশিয়াল স্টেজে অ্যাকচুয়ালি ধর কোন প্রোডাক্টটা কিভাবে কাজ করতেছে, কোন ইউজারদের পেন পয়েন্টগুলো কি, এগুলো খুব ভালো মতো তারা খেয়াল করে করছে। তো পাঠাও এক্সাম্পল দিলে আমি জানি পাঠাওয়ের ফাউন্ডাররাও মানে ওরা খুবই প্রোডাক্ট পিপল, খুবই টেক পিপল এবং খুবই কনজিউমার স্পেসিফিক, কনজিউমারের কাছে থাকে আর কি। সো ওই নিডগুলো ওরা বুঝতে শিখছে, পাসগুলো বুঝতে শিখছে, রাইট কোশ্চেন করতে শিখছে, রাইট মানুষজন থেকে হেল্প নিতে শিখছে। সো ওই জিনিসগুলো তখন তার সাথে ক্লিক আউট করছে আর কি। আর ওভার দ্য টার্ম, লং টার্মে ধর এই জিনিসগুলো যখন রিলেন্টলেসলি করতে থাকবি তখন ওই কিউমুলেটিভ এফোর্টটা থাকে আর কি। বাট দিন শেষে পাঠাওয়েরও তো অনেকগুলো ফেলিওর স্টোরিজ আছে, বাট হচ্ছে ইভেন্চুয়ালি যখন এক ফেলিওর থেকে আরেক ফেলিওরে খুব দ্রুত মুভ করতে পারতেছে এবং মানে ওই যে ব্রাউনি মোশনের মতো টু এন্ড ফ্রো হচ্ছে না, এক ফেলিওরের লেসনটা পরের ফেলিওরে কাজে দিছে, এরকম করে যখন যেতে থাকে 5-10 বছর পরে গিয়ে আসলে বড় হয়ে যায়।
আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তোর কোনো কিছু অ্যাড করার আছে? এই সেম ধর কোয়েশ্চেন যে মানে আমি তোকে কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট ভাবে করি আর কি। ধর হচ্ছে যে তুই এখন টেক লিড, মানে তুই সবকিছু আর কি, যে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ বেসিক্যালি সবকিছু তোকেই করতে হচ্ছে ডেভেলপমেন্টে। সো ধর তোর আন্ডারে ইন ফিউচার 50 জন এমপ্লয়ি আছে, মানে মানে হচ্ছে যারা সফটওয়্যার ডেভেলপার। সো একজন লাইক সুন্দর পিচাই, সত্য নাদেলা, অথবা আমি যদি আরো এলন মাস্ক, বা আমি যদি আরো অনেকজনের নাম বলি আর কি। সো হোয়াট মেক্স দেম ডিফারেন্ট দ্যাট দে রান এ টিম? তারা কিভাবে আসলে, তোর কাছে কি মনে হয় যে মানে এই জিনিসটা কি? ওকে, গুড কোয়েশ্চেন, অলসো একটু টাফ কোয়েশ্চেনও বলা যেতে পারে। ওকে, সো অবশ্য তুই যেগুলো বলি তারা অ্যাকচুয়ালি একটু সিও লেভেলে, যদি সিটিও তে যায়, যারা সিইও, সিটিও অথবা ম্যানেজার, লাইক যারা ধর প্রোগ্রামিং বা ডেভেলপমেন্ট কমিউনিটি লাইক গোট টিয়ারের আছে, সো তাদের যদি কথা শুনিস বা পডকাস্ট বা যেটাই হোক দেখিস, সো তাদের লাইক থট প্রসেস বা কাজের পদ্ধতিকে হয়তো 2-3টা ওয়ার্ডে হয়তো পিন পয়েন্ট করা যায়। আমি খেয়াল করছি, যেমন ধর গ্রিট, সিম্পল একটা ওয়ার্ড বাট খুবই পাওয়ারফুল একটা ওয়ার্ড। সো হয়তো এরকম একটা গ্রিটের বাংলা আই থিঙ্ক একাগ্রতা, রাইট? এরকম কিছু একটা আই থিঙ্ক। সো হয়তো তারা মানে টিম ম্যানেজমেন্ট বল, প্রোডাক্ট ম্যানেজমেন্ট বল, লাইক এত ফোকাসড ওয়েতে প্রপারলি কাজ করতে পারে, মানে দে হ্যাভ গুড ব্যালেন্স ফার্স্ট অফ অল, অ্যান্ড অলসো দে নো হোয়াট ক্যান গো রং অ্যান্ড হোয়াট ক্যান গো রাইট। এই টাইপ ডিসিশন মেকিং তাদের কথাবার্তা শুনলে বোঝা যায়। সো আমি এখনো টিম ম্যানেজ করিনি বা ওই লেভেলে যাইনি বা যাবো কিনা জানি না, বাট এদের থেকে আমি অ্যাটলিস্ট যতটুকু আমার স্টাডি বলে যে তারা অ্যাটলিস্ট দে হ্যাভ গুড ফোকাস অ্যান্ড তারা জানে হোয়াট লাইজ অ্যাহেড, অ্যাটলিস্ট দে ক্যান প্রেডিক্ট, সেই অনুসারে তারা তাদের টিমকে গাইড করে, তাদের প্রোডাক্ট জার্নিকে গাইড করে। সো আই থিঙ্ক দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, আমি ওখানে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি নিজেও হচ্ছে আমার লাইফে অনেকগুলো টিম হচ্ছে লিড দিছি, লাইক 30 পিপল অথবা 20 পিপল এরকম। সো আমি দেখলাম যেটা, যে সেম পজিশনে আমার আগে হয়তো আরেকজন ছিলেন, আবার পরে হয়তো আরেকজন আসছেন আমি চাকরিটা ছেড়ে দেওয়ার পরে, এবং তাদের প্রোগ্রেস কখনোই সেম না। আমি হয়তো কম, আমার থেকে হয়তো একজন বেশি, বাট যারা হচ্ছে ওই লেভেলের মানুষজন, তাদের পিপলের সাথে কানেক্ট করা, তাদেরকে আন্ডারস্ট্যান্ড কিভাবে করে তাদেরকে হচ্ছে ক্লিক করানো, যে কিভাবে তাদের কাছ থেকে বেস্ট আউটপুটটা মানে নিয়ে আসা যায়, এই জিনিসটা তারা কোনো না কোনো কারণে, রিজনটা আমি জানি না, বাট কোনো না কোনো কারণে তারা খুব ভালো পারে। সো এখন আসলে আমি একটু মনসা নিয়ে কথা বলতে চাই। বেসিক্যালি একজন হচ্ছে অপটিমাইজলির মতো একটা কোম্পানিতে আছে বর্তমানে, এবং আরেকটা নতুন ভেঞ্চার, আর ও বহুব্রীহিতে ছিল। তো বহুব্রীহি থেকে বা অপটিমাইজলিতেও তুই এখন আসিস, এটা বললে আবার মানুষজন ভাববে তুই এখন নাই। সো একটু জাস্ট বলে নিলাম আর কি। তো যাই হোক, সো মনসা জিনিসটা কি, আমি আগে হচ্ছে এটার ফিলোসফি কি বা এইটার মানে এন্ড গোল কি, এই ধরনের কয়েকটা টুকটাক কোয়েশ্চেন জিজ্ঞেস করবো। ফিলোসফি কি এটার আসলে, আমি পিয়াসকে একটু আগে জিজ্ঞেস করি। ফিলোসফি তো মানে খুবই ব্রড, মানে একটু যদি স্পেসিফাই করতে। আচ্ছা, আমি যদি বলি যে মানে হোয়াই ডিড ইউ স্টার্ট মনসা? আচ্ছা, মানে আমাদের অ্যাঙ্গেল থেকে নাকি মনসার ফোকাসটা কি, মানে হ্যাঁ মনসার ফোকাসটা কি, হুইচ পার্ট অফ দ্য প্রবলেম, হ্যাঁ হুইচ পার্ট অফ দ্য প্রবলেম ইউ ওয়ান্ট টু সলভ, ওকে, এন্ড হাউ ডিড ইট পপ আপ ইন ইওর মাইন্ড? এটা পিয়াস নিকার কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা। সো প্রথমত হচ্ছে আমি ওই যেটা বললাম, আমি যদি একদম সেলফিশ পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আদেল পরে আসতেছে, সেলফ পয়েন্ট অফ ভিউ থেকে বললে, আমি ধর পার্সোনালি প্রোডাক্ট বানাইতে বা প্রোডাক্ট নিয়ে চিন্তা করতে পছন্দ করি। হ্যাঁ, যে কোথায় কোথায় প্রবলেম আছে, এই প্রবলেমগুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ওয়ার্থ সলভিং, ওইটা ফিগার আউট করা একটা 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 মানে বড় কাজ। দেন ওইটার জন্য সলিউশন ডেভেলপ করে, এবং ওই সলিউশনটা অ্যাকচুয়ালি মানুষজন ওয়েল রিসিভ করতে পারতেছে কিনা, ওইটার এটা দিন শেষে এটাই তো স্টার্ট আপ, যে প্রবলেম খুঁজে বের করো, সলিউশন বানাও, এবং ওই সলিউশনটাকে আসলে বিক্রি করার চেষ্টা করো। সো যখন হচ্ছে বহুব্রীহি হচ্ছে শিখো অ্যাকোয়ার করে নেয়, তখন আমার মানে পার্সোনাল প্ল্যান এরকমই ছিল যে ঠিক আছে, বহুব্রীহিতে আমি বুটস্ট্র্যাপিং করছি, শিখো একটা খুবই সিরিয়াস এবং ভিসি ব্যাকড একটা স্টার্ট আপ। সো একটা রিয়েল ফাস্ট পেস স্টার্ট আপ কীভাবে চলে, আমি যদি ভিতর থেকে জিনিসটা দেখতে পারি, আমি 2-2.5 বছর 3 বছর দেখবো, দেখে আমি আবার বের হয়ে গিয়ে এই গেমটা আমি নিজের জন্য খেলার চেষ্টা করবো। সো ওই চিন্তা থেকে ধর শিখো যখন ছাড়ি, মাথায় ছিল যে আসলে নতুন একটা কিছু করব, বাট কি করবো ওটা ফিক্স ছিল না। আমি ওই এরিয়াগুলো খুঁজতেছিলাম বা প্রবলেমগুলো খুঁজতেছিলাম আর কি। আমার নোশন টিকেটস ছিল যে আচ্ছা কোথায় কোথায় নিয়ে কাজ করা যায়। যখন ছেড়ে দিছি তখনও ফিক্সেটেড না কোনটা নিয়ে কাজ করবো। তখন আমি কোফাউন্ডারদের সাথে, পোটেনশিয়াল কোফাউন্ডারদের সাথে কথাবার্তা বলতেছি। আদেলের সাথে তখন ফার্স্ট কথা হয়েছে, হাই হ্যালো হয়েছে, মানে এই পারপাসে আর কি, পরিচয় আগে থেকে ছিল। সো তখন টিচারদের সাইডটা যেভাবে আসে, প্রথমত যেহেতু এডটেক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, সো এডটেকের প্লেয়ার কারা কারা, প্লেয়ার বলতে স্টেক হোল্ডার কারা কারা, টিচাররা, স্টুডেন্টরা, গার্জিয়ানরা এরকম আছে। সো কাদের জন্য কাজ করব, ওই চিন্তা থেকে একটা টিচার পয়েন্ট অফ ভিউ আসে। এবং বাসায় হচ্ছে ধর আমার ওয়াইফও টিচার,
সো ওইটাও একটা ম্যাচ করতে পারছে সুন্দর। ওর প্রবলেমগুলো আমি ফার্স্ট হ্যান্ডই দেখছি, কাজে ওখানেও ধর ওগুলো দেখে কিছু আইডিয়া আসছে যেগুলো সলভ করা যায় কিনা। পর আরো টিচারদের সাথে কথা বলছি, দেশের বাইরে টিচারদের সাথে কথা বলছি, এবং কথা বলে যেটা মনে হচ্ছে যে টিচারদের প্রবলেমগুলা মানে ডে টু ডে গ্রাইন্ডিং লেভেলে বা ডিটেলসে গেলে হয়তো ডিফারেন্স, কিন্তু হাই লেভেলে সবার প্রবলেম কাইন্ড অফ সেম, মানে ওয়ার্ল্ড ওয়াইড। সেটা হচ্ছে বেশিরভাগ জায়গায় টিচাররা খুবই ওভারওয়ার্কড এবং কম্পারেটিভলি আন্ডারপেড। সো স্কুলদের বাজেট, স্পেশালি পাবলিক স্কুলগুলোর বাজেটও কম থাকে, সো যত ধরনের ক্লাস এবং ক্লাসের বাইরে কাজকর্ম আছে সবগুলো টিচারদেরকে উপর চাপায় দেওয়া হয়, যেটা তো টিচিং এর সাথে না, এবং ওইটাকে নর্মস বানায় না হয়েছে কাইন্ড অফ। সো ওই জায়গাটাতে গিয়ে আসলে টিচারদের ক্লাসে তো হেল্প করার ওয়ে আছে, বাই ফাইন, বাট ক্লাসের বাইরের কাজগুলোকে আরো কিভাবে সহজ করা যায় ওই জিনিসটা নিয়ে আসলে ধর তখন মনসার আইডিয়াটা মানে পরিণত হতে শুরু করে আর কি ওখান থেকে। ওকে, সো তাহলে হচ্ছে আমি এর পরের কোয়েশ্চেনটা আদেলকে করি যে অ্যাজ এ প্রোডাক্ট মনসা বা মনসা.ai যেটাই বলি না কেন, এটা আসলে কি? ওকে, সো যদি লাইক অনলাইনের বা শর্ট অ্যান্সার দিই, মনসা একটা টুল, এটা একটা টুল যেটা একটা টিচারকে তার অনলাইন ক্লাস অফলাইন ক্লাস যেটাই হোক তার ফুল একটা সেমিস্টারের কোর্স হোক, এটাকে কোর্স প্ল্যানিংয়ে হেল্প করে, বেসিক্যালি ক্যারিকুলাম প্ল্যানিং আমরা বলতে পারি। দেন এক একটা ধর ক্লাস বল লেসন বল এগুলোর জন্য যে রিসোর্সেসগুলো দরকার হয়, সো বাইরের দেশে হোক বা বাংলাদেশেও আসলে আছে, অতটা তো অ্যাপ্লিকেশন নাই। ইউএসএ একটা ক্লাস সেটা হোক কিন্ডারগার্টেন হোক গ্রেড 12, সবার একটা ফিক্সড লেসন প্ল্যান একটা ফিক্সড ফরম্যাটে নিয়ে যেতে হয়। স্টুডেন্ট কি শিখবে ক্লাসে, কোথা থেকে শিখবে, কি কি গেইন হবে এটা থেকে, এগুলো খুব এরকম, এগুলোকে বলা হচ্ছে রিসোর্স। তো এরকম অনেক রিসোর্স তার প্ল্যান করতে হয়। সো এই যে ও বললো গ্রাইন্ডিং এন্ড টাইম কনজিউমিং, এটা হয়তো টিচারের এত এফোর্ট দিয়ে করার কথা না। তার ক্লাস, তার ফোকাস থাকবে স্টুডেন্টের উপর, সে ক্লাসে যাবে, স্টুডেন্টকে তার যেটা দেওয়া দরকার সেটা দিবে। বাট তার হয়তো বাসায় এসে এই রিসোর্স প্রেপ করতে গিয়ে হয়তো 3-4-5 আওয়ার্স চলে যাচ্ছে ডেইলি। সো এটা একটা পেইন পয়েন্ট। এটার সলিউশনের ফিলোসফি ওটাই পিয়াস কিছুটা অ্যাড করছে। সো মনসা এই টুলটা এই ক্যারিকুলাম প্ল্যানিং, রিসোর্স ক্রিয়েশন, আর রিসোর্স ক্রিয়েশনের পরও কিছু কাজ থাকে রিসোর্সকে ডিফারেন্সিয়েট করা। ফর এক্সাম্পল ডিফারেন্সিয়েশন অনেকভাবে হতে পারে, লাইক একটা সেম রিসোর্স সেম টপিক, হয়তো লাইক মাইটোসিস সেল ডিভিশন, তুই ক্লাস 5এও পড়াবি ক্লাস 10এও পড়াবি, সো অবশ্যই কন্টেন্টের ম্যাচুরিটি কোয়ান্টিটি ডেপথ ডিফারেন্ট হবে। এটা একটা ডিফারেন্সিয়েশন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের জন্য হতে পারে। অলসো কিছু লাইক রিডিং লেভেলস আছে বাইরের দেশে, ডিওকে লেভেলস, ডেপথ অফ নলেজ লেভেলস, এগুলো অনুযায়ী হতে পারে। তো মনসা টুলের থ্রুতে টিচার আমরা জাস্ট তাদের ইন্টারফেসটা ইউজ করে তাদের যা লাগবে সেই ইনপুটটা দিয়ে এই রিসোর্সগুলো জেনারেট করতে পারে। রিসোর্স জেনারেশন তার ফুল কোর্সের প্ল্যানিং। ওকে, সো ক্যারিকুলাম প্ল্যানিং, রিসোর্স জেনারেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন। আরেকটা জিনিস যেটা অ্যাড করা হবে যে মনসার টার্গেট হচ্ছে এক্সিস্টিং এলএমএস, যেগুলো লার্নিং সিস্টেম আর কি, তার সাথে ইন্টিগ্রেশনে আমরা কাজ করি। সো কেউ একটা রিসোর্স বানালো, সে চাইলে এটা গুগল ক্লাসরুমে নিতে পারবে, সেটা থেকে গুগল ফর্মসে নিয়ে ডিরেক্ট স্টুডেন্টের কাছে অ্যাসেসমেন্ট করতে পারবে। সো অনেক কিছু বলে ফেললাম, বাট আই থিংক ইউ গেট দ্য আইডিয়া। সো আমার এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে, মানে ডেভেলপমেন্ট নিয়ে, এর জন্য তোকেই করতেছি। যেমন হচ্ছে মনসা.ai, তার মানে কি এখানে এআই রিলেটেড কোনো কাজকর্ম আছে? ইয়েস, এআই রিলেটেড কাজকর্ম আছে। সো জাস্ট টু লাইক কোট মার্ক, মনসা ইজ নট এ চ্যাট জিপিটি র‍্যাপার। আমি এটাই জিজ্ঞেস করতে চাচ্ছি যে মানে কি এটা কি জাস্ট আন্ডার দ্য হুড চ্যাট জিপিটি প্রম্পট কিনা আর কি, যে হ্যাঁ আমি যা জিজ্ঞেস করলাম ভেতরে একটা এপিআই কল হচ্ছে, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করা হচ্ছে, পরে হচ্ছে রেজাল্টটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা সো হ্যাঁ, এখন .ai শুনলে সবাই এটাই ভাবে, বেসিক্যালি চ্যাট জিপিটির একটা চেহারা, which is not that bad if we can use it properly. এটাকে আমি কখনো এই হিসেবে দেখি না, বাট কিছু কমিউনিটি এটাকে একটু ডিগ্রেড করার ট্রাই করে, বাট তারাও ইন দা রং আর কি আমার মনে হয়। সো না, বাট হ্যাঁ টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে এখন ফর নাও আমরা যেহেতু বুটস্ট্র্যাপ করে যাচ্ছি, আমাদের এখন টার্গেট পিএস যদি এখানে অ্যাড করতে চাস, কারেন্ট টার্গেট ইজ নট লাইক একদম পারফেকশন অ্যাজ এ প্রোডাক্ট না আসলে, লাইক ইঞ্জিনিয়ারিং ওয়াইজ। সো কিছু বিটস অ্যান্ড পিসেস ভুল ভ্রান্তি থাকতে পারে, হয়তো ফিক্সিং করা যায়। সো সেজন্য আমরা এখন কারেন্টলি ওপেন এআই এর মডেলের উপরে রিলায়েন্ট। সো আমাদের নিজেদের কোনো এখন এই মুহূর্তে মডেল নাই। সো এআইটা এখান থেকে আসে। সো আমাদের যে এক্সট্রা কাজ, মানে এক্সট্রা বলতে কেন ডিরেক্ট চ্যাট জিপিটি না, যেহেতু আমাদের নিজস্ব প্ল্যানার আছে, এটা কিন্তু ওপেন এআই এর উপর রিলেটেড না, এটা আমাদের নিজেদেরই করা। সেখানে যে প্ল্যানারটা করতে পারে এটা আমরা নিজেরাই করি, আর রিসোর্স জেনারেশনে আমরা ওপেন এআই এর হেল্পটা নিচ্ছি কারেন্টলি। সো ওপেন এআই একটা র আউটপুট আমাদেরকে দিচ্ছে, বাট এটাকে ওই যে গ্রেডের জন্য বল একটা ফিক্স, আমাদের কিন্তু মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্টও আছে। সো বাংলা রিসোর্সও জেনারেট করা যায়। সো তুই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার উপরও একটা
এমসিকিউ কোয়েশ্চেন বানাতে পারবি। নাইস। সো এটা ওপেনএআই থেকে র ফরম্যাটে আসে, আমাদের এটা পোস্ট প্রসেসিং করতে হয়, অনেক প্রপারলি ফরম্যাট করতে হয়। সো দ্যাটস ওয়্যার উই কাম ইন। এখানে আমাদের একটা কাজ করতে হয়, করে সেটাকে এক্সপোর্ট উপযোগী করা বা ডিফারেন্সিয়েট উপযোগী করা, এই কাজগুলো আসে। সো এআই কামস ফ্রম কারেন্টলি এই যে রিসোর্স জেনারেশন পার্টটাতে, আর বাকি সব আরেকটা লাইক ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন চিন্তা করতে পারিস। আচ্ছা। সো আমি এখানে যদি একটু অ্যাড করি আর কি এই পয়েন্টটাতে, সেটা হচ্ছে ধর কি বলে ওপেনএআই চ্যাটজিপিটি বানাইছে তো কনজিউমারের জন্য ফাইন, বাট ওপেনএআই এপিআইটাও বানাইছে যেন বিজনেসগুলো হচ্ছে ইউজ করে এটাকে আরো ইউজ কেস বানাতে পারে। সো ওপেনএআই একটা টেকনোলজি বানাইছে বা আরো সব এআই কোম্পানিগুলো টেকনোলজি বানাচ্ছে, এআইটাকে ডেভেলপ করতেছে, বাট ওরা এক্সপেক্ট করে এবং মানে ওয়ার্ল্ড এক্সপেক্ট করে যে এই জিনিসগুলা ধর বেনিফিট গুলা আসলে সবগুলা ইউজ কেসে ছড়ায় যাবে, সবাই নিয়ে যাবে। সো ধর অ্যান্ড্রয়েড সিস্টেম যখন বানানো হয়েছে, অ্যান্ড্রয়েড ওনার বা গুগল কখনো চায় না যে সব অ্যাপ ওরা নিজেরা বানায় ফেলবে, ওরা প্লে স্টোর বানাইছে যেন অন্যরা মানুষ এসে ওই কন্ট্রিবিউট করতে পারে। সেম গোস ফর যখন ইন্টারনেট প্রথম তৈরি হয়েছিল। সো সেম ফেজটাতে আমরা আসলে এআই এর মধ্যে দিয়ে এখন যাচ্ছি আর কি। সো এআই এর ক্যাপাসিটি বিল্ডিং এ ধর আমরা যারা স্টার্টআপস আছি বা আমরা যারা হচ্ছে ফাউন্ডার আছি, মানে আমরা আনলেস আমরা খুব গ্রাউন্ড ব্রেকিং নতুন একটা টেকনোলজি নিয়ে কাজ করতেছি, আমাদের কারোরই ওইভাবে ধর এআই এর ক্যাপাসিটি বিল্ডিং এ কাজ করাটা মেক সেন্স করে না। মেক সেন্স করে হচ্ছে যে ক্যাপাসিটিটা আছে ওইটা কিভাবে আমি ভিন্ন ভিন্ন সেক্টরে নিয়ে ভিন্ন ভিন্ন ইউজারের জন্য একদম কনটেক্সচুয়ালাইজ করে ওর কাছে দিতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি ইভেন একজন কপি রাইটার হবে, কন্টেন্ট রাইটার হই, আমি যদি চ্যাটজিপিটি থেকে আমি কন্টেন্টটা রাইট করে নিয়ে আসতে পারি, একটা আর্টিকেল আমার ওকে দিয়ে বানায় নিয়ে আসতে হলেও আমার অর্ধেক বেলা চলে যাবে, কারণ এত বেশি চ্যাটজিপিটির সাথে আমার ব্যাক এন্ড ফোর্থ করতে হয় এবং এত বেশি ইনপুট কনটেক্সচুয়ালাইজার ওর মধ্যে আমাকে দিতে হয়। বাট আমি যদি একটা টুল থাকে যে পিছনে চ্যাটজিপিটি ইউজ করছে, ফাইন, সমস্যা নাই, কিন্তু ওর পুরো ওয়ার্কফ্লোটাও আমাকে শুধু কন্টেন্ট রাইটিং এর জন্য স্পেসিফাই করে দিছে, এবং ওইটা দেওয়ার ফলে পিছনে চ্যাটজিপিটি থাকুক না থাকুক আমার ওই কন্টেন্ট রাইটিংটা অর্ধ দিনের পরিবর্তে আমি 1 ঘন্টায় নামে নিয়ে আসতে পারছি। এটা কিন্তু আমার জন্য ভ্যালু এডিশন, এবং এই 5 ঘন্টা যে আমি সেভ করতে পারছি এটা কিন্তু মনিটারি ভ্যালু আছে, এবং এটার জন্য আমি কিন্তু টাকা পে করতে রাজি আছি। সো এইভাবে করে ধর চ্যাটজিপিটির ভিতরে ও সবগুলো সেক্টরে সবার জন্য ওই জিনিসপত্র বানাইতে পারবে না। সো ওইখানে ধর আমাদের কাজ ফাউন্ডার হিসেবে যে কোন ইউজ কেসগুলোতে তাহলে এই টেকনোলজিগুলো বেটার সুটেড, এবং ওইখানে ওই ইউজ কেসটা এবং ইউজারকে সামনে রেখে তাদের প্রবলেমটাকে সামনে রেখে ওইটার একটা সলিউশন হিসেবে আসলে ওপেনএআই এর পার্ট হিসেবে চিন্তা করা, ওইভাবে চিন্তা। সো জাস্ট টু অ্যাড, যে একটা কোট আছে না যে এআই হচ্ছে এখন লাইক ইলেকট্রিসিটি, সো সেটা ইউজ করে তুই কি মেশিন বানাবি তার উপর। সো ইলেকট্রিসিটি কি ইমপ্রুভ করা এখন আমাদের কাজ না, আমরা এটাকে ইউজ করে আমরা এখন কি করতে পারি, দ্যাটস দ্য পয়েন্ট। এখানে আমি একটা জিনিস অ্যাড করি, যেমন হচ্ছে আমাদের সিএসসি তে, মানে তুই যেটা বললি আর কি, এটা আমাদেরকে সিএসসি তে আসলে পড়াইছে কিরকম। আমাদের একটা সাবজেক্ট ছিল ইনফরমেশন সিস্টেম ডিজাইন, আইএসডি বলতাম আমরা। তো ওখানে হচ্ছে একদম মানে ফার্স্ট চ্যাপ্টারে যে জিনিসটা আমার একটা জিনিসই মনে আছে, ওখানে আসলে পুরো আর কি কোর্সের আর কি, হ্যাঁ অনেক ফাঁকি দিয়েছিলাম, জাস্ট একটা জিনিস বলার জন্য তোর মনে আছে। হ্যাঁ ওটা কিন্তু আমার মনে আছে, সেটা হচ্ছে কি যে ডোন্ট রিইনভেন্ট দ্য হুইল। হ্যাঁ এই জিনিসটা কিন্তু সবসময় জিনিসটা ইম্পর্টেন্ট, যে জিনিসটা অলরেডি এক্সিস্টিং আমার ওটা ইউজ করা উচিত। আমি সবসময় যে সবকিছু নিজে থেকে করব, তাহলে তো আসলে বাংলাদেশে যত কোম্পানি আছে সবাই একটা করে কুরিয়ার কোম্পানি দিত, যাতে তাদের প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারে। আচ্ছা, আমরা আমাদের প্রোগ্রামটার অলমোস্ট শেষের দিকে চলে আসছি। তো মনসা নিয়ে আমি একটা লাস্ট কোয়েশ্চেন করব, এরপর একটা জেনারেল কোয়েশ্চেন আর কি। সো মনসার ব্যাপারে যে কোয়েশ্চেনটা, এটা চাইলে তোদের দুজনের যে কোনো একজন অথবা দুজনই আনসার দিতে পারিস। এটা হচ্ছে যে এটার টার্গেটেড অডিয়েন্স কারা, বা কোন দেশ বা কোন দেশের মানুষ, এবং এটা কি বাংলাদেশের মতো দেশের জন্য ভায়াবল কিনা আর কি। ওকে, আচ্ছা, সো ধর আমরা যখন বানাচ্ছি আমরা হচ্ছে একটা ন্যাচারাল ইনক্লিনেশনের দিকে যাচ্ছি, যে ধর আমরা ফার্স্টে ঠিক আছে অনলাইনে যারা টিচিং কমিউনিটিগুলো আছে ওই কমিউনিটির সাথে কথাবার্তা বলতেছি, আমরা হচ্ছে ইন জেনারেল টিচিং স্পেসিফিক হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতেছি, ভ্যালু জেনারেট করতেছি, এবং দেখতেছি যে আসলে কোন ধরনের টিচার বা কোন ডেমোগ্রাফি থেকে টিচার আসলে মানুষজন এসে এগুলো থেকে ভ্যালু ক্রিয়েট করতে পারতেছে বা নিতে পারতেছে আর কি। সো ওই দিক থেকে চিন্তা করলে, প্লাস আরেকটা হাইপোথিসিস হচ্ছে যেহেতু এটা একটা সফটওয়্যার, সো আমাদেরকে আসলে বুঝতে হবে যদি এখান থেকে আসলে বিজনেস বের করে নিয়ে আসতে চাই, ওই দেশ এবং ওই ইকোসিস্টেমগুলোতে ঢুকতে হবে যেখানে আসলে টিচাররা বা স্কুলগুলোতে সফটওয়্যার ইউজ করে অভ্যস্ত এবং হচ্ছে ডে টু ডে বেসিসে তারা সফটওয়্যারগুলো ইউজ করতেছে, এবং অন্যান্য যেহেতু যেটা বলতেছিল লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলো অলরেডি আছে ওগুলোর সাথে আমরা কমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি। সো তাহলে ওইখানকার কাস্টমার যেখানে আমাদেরকেও সেখানে যেতে হবে কাইন্ড অফ, যদি এটার ম্যাক্সিমাম ভ্যালু অটোমেশন করতে চাই। সো ওই পার্সপেক্টিভ থেকে এখন দেখতেছি যে ধর ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড
এগুলো থেকে মেজরিটি আমাদের ইনবাউন্ড ইন্টারেস্ট আসতেছে। এর পাশাপাশি কিছু ইমার্জিং কান্ট্রিজ, ধর ভিয়েতনাম বা ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এরকম কান্ট্রিজ থেকে আসতেছে। টেকনিক্যালি বাংলাদেশ থেকে বসে তুই বাংলাদেশের একটা টপিকের জন্য জিনিসপত্র তৈরি করতে পারবি, বাট ধর অপটিমাইজড হবে না জিনিসটা। হ্যাঁ, ফর এক্সাম্পল বাংলাদেশের এখনো তো অনেক কিছুই হাতে কলমে হয় বা কাগজে জিনিসপত্র হয়, সো জিনিসটা ডিজিটাল না। সো আমাদের টুলটার যদি বেস্ট পারফরমেন্স বা বেস্ট আউটপুট যদি আনতে হয়, তাহলে সেখানে হচ্ছে কনটেক্সট অ্যাড করতে হয়। সো ওই কনটেক্সটগুলো আমরা অনেক সময় অ্যাড করতেছি, যে বিভিন্ন দেশে কারিকুলাম আমরা অ্যাড করতেছি, বা টেক্সট বুক আমরা অ্যাড করতে থাকবো ইনশাল্লাহ। সো বাংলাদেশের জন্য কিন্তু এই কারিকুলাম বা এই টেক্সট বুক হোয়াটএভার এই জিনিসগুলো কিন্তু ডিজিটাল ফরম্যাটে পাওয়া আসলে কষ্ট। সো টিচারদেরকে ওগুলো নিয়ে আসলে আমাদেরকে যদি এখানে ইনপুট করতে হয়, সে ইনপুট করতে পারে এবং করলে আমরা তাকে আউটপুটটা জেনারেট করে দিতে পারবো। বাট এইটা বাংলাদেশের পার্সপেক্টিভ তো অনেকটা লেস লাইকলি আর কি, ইন জেনারেল নর্মস থেকে। সো জাস্ট ওই কারণটাতেই আসলে বাংলাদেশের এখন আমরা ওইভাবে ফোকাস করতে পারতেছি না। বাট হচ্ছে আমরা আশা করতেছি যে ধর ইভেনচুয়ালি অ্যাজ বাংলাদেশ গ্রো হতে থাকবে, যখন অ্যাডপশন বাড়তে থাকবে, এটা বাংলাদেশের মানুষের জন্য ইউজ করতে থাকবে। বাট দেন অ্যাগেন ধর যার ইংলিশ মিডিয়াম স্কুল বা ভালো বেটার সুটেড স্কুল যেখানে আসলে টেকনোলজিগুলো ইউজ হয়, বা টিচারও আসলে যারা একটু আর্লি অ্যাডপ্টার আছে বা যারা টেকনোলজি অভ্যস্ত বা এখন নতুন যারা টিচিং এ আসতেছেন, ওনারা চাইলে মনসা ইউজ করে তাদের কাজকর্ম হেল্প ইজি করতে পারবে এবং করতেছে আমার জন্য। ওকে, ঠিক আছে। আমার লাস্ট কোয়েশ্চেনটা আসলে মোর জেনারেল আর কি, যে লাইফ ফিলোসফি এই রিলেটেড আর কি। যেমন হচ্ছে আমাদের একটা ধারণা থাকে যে একটা মানুষ চাকরিতে ঢুকবে গ্র্যাজুয়েশনের পরপর, এরপরে হচ্ছে যে সে লাইফ লং চাকরি করে যাবে অ্যাটলিস্ট 60 ইয়ার্স পর্যন্ত। সো এই ব্যাপারে আমি দুজনের কাছ থেকে একদম শর্টে শুনবো আর কি, আমি চাই দুজনেই অ্যান্সারটা দিক। সেটা হচ্ছে যে মানে তোদের পার্সোনালি এই বিষয়ে প্ল্যানটা কি আর কি, যে মানে নট দ্যাট আমি বলতেছি যে চাকরি ছেড়ে দিবি এগেইন, বাট স্টিল ইন জেনারেল মানুষের কি করা উচিত চাকরির জন্য, জীবনের জন্য চাকরি, অনেক প্রশ্নই চলে আসে আর কি। সো আমি আসলে ফার্স্টে পিয়াসকে দিয়ে শুরু করি, এবার তোকে দিয়ে শেষ করবো। সো যেহেতু পিয়াস কথা বলতেছিল, এই আর কি। সো আমি প্রথমত হচ্ছে ধর এক একজন এক একটা চাই, এবং কোনো চাওয়াটাকে হচ্ছে ধর করি না যে আচ্ছা ঠিক আছে যে সারা জীবন চাকরি করতে চায় করুক, ওইটাতে কোনোই ভুল নাই, সে যদি হ্যাপি থাকে ওইটাতে ফাইন। যে হচ্ছে 25 বছর বয়সে রিটায়ার করতে চায় এবং লিখতে চায় আমি 25 বছর বয়সে রিটায়ার করছি, 30 বছর বয়সে রিটায়ার করতেছি, করতে পারে, ফাইন। আমার ওইরকম কোনো স্পেসিফিক গোল নাই যে আমি এত বছর পরে গিয়ে কি করব না করব। বাট যে জিনিসটাতে আমি ধর যেটাকে আমি অনেক বেশি প্রায়োরিটাইজ করি, সেটা হচ্ছে মানে আমি আমার লাইফটা যেভাবে চাই, ডে টু ডে বেসিসে যেভাবে আমি চলতে চাই, এভাবে আমি চলতে পারতে চাই। হ্যাঁ, এবং এটা পারা এফোর্ড করাটা আসলে একটা প্রিভিলেজ। সো ওই প্রিভিলেজটা আমি অর্জন করতে চাই, ওই ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা আমার থাকতে হবে, থাকা উচিত, থাকার দরকার। সো ওইটা যতক্ষণ করতে পারতেছে এবং যতক্ষণ ধর সকালে ঘুম থেকে উঠে আমি সারাদিন যেটা করব ওইটাতে আমার কন্ট্রোল থাকতেছে, আমি ডিসাইড করতে পারতেছি যে আমি আমার আজকের প্ল্যানে আমার কন্ট্রোল আছে, ওই লাইফটা আমি লিড করে যেতে চাই আর কি, যখন যেটা ভালো লাগবে, সেটা এখন কালকে দৌড়ানো হোক আর হচ্ছে অফিসে কাজ করা হোক, হোয়াটএভার। আচ্ছা, এবার তুই বল আদিল। পিয়াসের আনসার ওয়াজ সো গুড। সো ওর কিছু অংশ আমারটাতেও আসবে। সো ফার্স্ট অফ অল সেম, বাট আমারও লাইক আই হ্যাভেন্ট গট ইট ফিগার্ড আউট যে কি করতে চাই। বাট হ্যাঁ, ন্যাচারাল কিছু হয়তো খুবই এটা লাগলো লাইক থট, এখনো খুব ইনিশিয়াল লেভেলের থট যে হ্যাঁ আমি হয়তো চাকরি করতে চাই না। সো এখন এগুলো মুভি কোর্স, বাট আমি হয়তো একটা মার্ক রেখে যেতে চাই আমার। সো সেটা আমার মনে হয় চাকরি না করে নিজে কিছু করে সেটা অ্যাচিভ করা আমার জন্য মনে হয় ইজিয়ার। সো আমার কাছে আমার মনে হয় ওইটা বেটার। হয়তো চাকরি করবো একটা এজ পর্যন্ত, তারপর নিজের কিছু করব, ট্রাই করব, নিজের লাইক নলেজ বাড়াবো, কিছু একটা করার ট্রাই করে যাব। সো যা হয় তারপর হবে। সো দ্যাটস ইট সিম্পলি। হ্যাঁ, ঠিক আছে। আসলে মানে আমার কাছে যেটা মনে হয়, আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে চাকরি করতে চায়, একটা কমফোর্টিং লাইফ চায়, অথবা একটা ফিক্সড মানে সে জানবে আগে থেকে আর কি, হি উইল নট বি অর শি উইল নট বি সারপ্রাইজড। হ্যাঁ, এই জিনিসটা চাওয়াটা খুব দোষের কিছু না, অবশ্যই। এবং সবাই আবার এই জিনিসটা চাইলে খারাপ, আবার সবাই হচ্ছে যদি চাকরি না করতে চায় তাইলেও কিন্তু খারাপ। তাহলে যে কোম্পানি দিবে তার কোম্পানিতে মানে কাজ করবে কে? হ্যাঁ, সো একটা ব্যালেন্স থাকা ভালো। আমাদের দেশের একটা বড় সমস্যা ছিল যে মানে আগে ব্যালেন্সটা ছিল না, এখন আস্তে আস্তে একটা ইকুইলিব্রিয়ামের দিকে যাচ্ছে। আমি বলবো না যে মানে এখনই চলে গেছে আর কি, বাট যাচ্ছে। সো আজকের প্রোগ্রামটা মানে আমি চাইলে আর একটু বড় করতে পারতাম, কিন্তু আসলে অনেক রাত হয়ে গেছে। আমার একটা কোশ্চেন আছে হোস্টের জন্য, শর্টলি মানে ছোট করে অ্যানসার দিই। সো ফার্স্ট অফ অল তুই আমাদের সেক্টরে ছিলি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্ডাস্ট্রিতে,
ইউ অলসো ডিড এ রিমোট জব, সো বাইরে ইন্ডাস্ট্রিরও একটা ইয়ে আছে, বাট দেন তুই একটা ড্রাস্টিক একটা সুইচ করছিস লাভ দিয়ে। সো মানে কেমন লাগে দুইটার মধ্যে, এবং কিভাবে তুই কোনটা মিস করিস, কোনটা বেটার লাগে, জাস্ট বুলেট পয়েন্টস অ্যানসার দিতে পারিস। আচ্ছা, ভিউয়াররা আসলে আমাকে চিনবে না, আমার যতটুকু মনে হচ্ছে আমি বলি আমি আসলে একটা সরকারি চাকরিতে বর্তমানে আছি। তো আসলে আমি বলি যে আমি কেন চেঞ্জটা করছি, মানে ড্রাস্টিক চেঞ্জ বলতে আমি আসলে সব কিছুই আমার কাছে সেম মনে হয়। একটা মোটা দাগে একটা ফ্রেমের মধ্যে ফেললে, এখন আমি একটা মানে অফিসের প্রধান, আমার আন্ডারে অনেকজন কাজ করে, আমার একটা বাজেট আছে, ওই বাজেটের মধ্যে আমাকে কাজ করতে হবে, এবং হচ্ছে যেমন হচ্ছে সামনে 3 মাসের জন্য আমার একটা সামথিং লাখ টাকা হচ্ছে আমাকে সরকার দিছে, একদম সবকিছু আমাকে ম্যানেজ করতে হবে। সো এভরিথিং ইজ ম্যানেজিং আমার কাছে মনে হয় আর কি, যে পিপল ম্যানেজিং অথবা হচ্ছে অন্য যে কোনো কিছু ম্যানেজিং। বাট আসলে আমি দেখতে চাইছিলাম যে বাংলাদেশের আমলাতন্ত্র কিভাবে কাজ করে, এবং সত্যি কথা বলি, এটা আসলে ওপেনলি বলতে আমার লাইফের ম্যাক্সিমাম জিনিস আমার ওপেনলি বলতে কোনো সমস্যা নেই। আমি আসলে মানে চাকরি বেশি দিন করতে চাই না, এটা হোক সরকারি চাকরি অথবা অন্য যে কোনো চাকরি। এটা বলার কারণে হয়তো ভবিষ্যতে আমি চাকরি পাবো না, মানে সো ইদার ওয়ে আমি বেশি দিন করতে চাই না, বাট আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে চাই যে প্রসেসগুলো কিভাবে কাজ করে। সিস্টেমে ঢুকে আমি কখনো সিস্টেম চেঞ্জ করতে পারবো না, আই নো দ্যাট, বাট মানে সিস্টেমটা কিভাবে কাজ করে এটা বোঝার জন্য সিস্টেমে ঢুকতে হবে। বাইরে থেকে অনেক কিছুই অনেক বলা যায়, বাট ভিতরে ঢুকে মানে ইন হ্যান্ড যখন আমি ওই কাজটা করব তখন আসলে করা যায় আর কি। বাট আমি কখনো এক্সপেক্ট করি না যে মানে আমার পডকাস্ট বা ইন্টারভিউতে আমাকেই প্রশ্ন করা হবে, বাট থ্যাংক ইউ। অবভিয়াসলি যাই হোক, আজকে আমরা এখন আসলে অনেক রাত, অলমোস্ট 12টার কাছাকাছি, আমরা এখন শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, এবং হচ্ছে আমরা ভার্সিটি লাইফের মতো হচ্ছে একটু পুরান ঢাকা বা চাংখারপুলে খাইতে যাব। সো আজকে এতটুকুই থাকুক, আমরা পরে একটা পডকাস্ট দিনের বেলা পডকাস্ট করবো যাতে আরো অনেকক্ষণ বেশি কথা বলতে পারি আর কি। বাই দ্য ওয়ে, তোদের জন্য একটু গিফট আছে, আমি গিফট একটু নিয়ে আসি। ভাই জমে যাচ্ছি, আমি অনেক কষ্টে কাপুনি আটকে রাখছি, শেষ নেন শেষ প্যারা নাই। গিফটে কি ম্যাজিক্যালি তোর হাতে এরকম একটা ইফেক্ট দিছে। সো প্রোগ্রামের শেষে আসলে ছোট্ট কিছু গিফট, আসলে মানে টাকা দিয়ে কিংবা হচ্ছে গিফট দিয়ে তো আসলে জিনিসটা পোষানো সম্ভব না, ওই যে ঋণ কখনো শোধ হয় না আর কি, এরকম আর কি। বাট একটা ছোট জেস্টার, এটা হচ্ছে একটা স্লিদারিন মাফলার, হ্যারি পটার মাফলার, এটা হচ্ছে গ্রিফিন্ডার মাফলার, এটা হচ্ছে কম্পি থেকে। আর আরেকটা ভেঞ্চার আমার আছে, নাম হচ্ছে arektaboi.com, ওটা হচ্ছে বইয়ের একটা ইয়েট অ্যানাদার ই-কমার্স বলা যায়, তো সেখান থেকে একটা বই, এটা হচ্ছে দ্য বেস্ট বুক ফর মুসলিমস, কুরআন বাংলা অর্থসহ, শব্দ অর্থসহ, এই যে। সো এই তো খুবই অসাধারণ গিফট, থ্যাংক ইউ। আর শুরুতে ক্যাজুয়াল ফ্রেন্ড পরিচয় দিয়ে শুরু করে লাস্টে গিফট নিয়ে যাচ্ছে, এটা ফিলিং ভেরি অকওয়ার্ড, মানে ফিলিং সোল্ড আউট এরকম না। তবে হচ্ছে আমি শীত এই কারণে একটা মাফলার দিছি, এটা আসলে ইউজ করা যাবে, আর হচ্ছে এই জিনিসটা আমাদের ডে টু ডে লাইফে লাগবেই। অলরেডি রিভিউ শুনছি, ভেরি গুড, সো থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এতটুকুই থাকুক, পরে আরেকটা পডকাস্টে দেখা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।